আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান আছি রাশিয়ার মস্কো শহর থেকে। আজকে আমরা জানব ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫,০০০ মেট্রিক টন ডিজেল বাংলাদেশে যে আনতেছে সেই সংবাদের ডিটেলস আজকে আমরা জানব। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের জেরে যেই জ্বালানি সংকট তৈরি হয়েছে বাংলাদেশে, এই সংকট মোকাবেলার জন্য ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫,০০০ মেট্রিক টন ডিজেল বাংলাদেশ আনতেছে। বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির কর্মকর্তারা জানায় এই ডিজেল বাংলাদেশ ইন্ডিয়া যে ফ্রেন্ডশিপ পাইপলাইনটা আছে, এই ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে দিনাজপুরের পীরগঞ্জের পার্বতীপুর ডিপোতে আসতেছে এবং তারা নিয়ে আসতেছে। বিপিসির বাণিজ্য ও পরিচালক বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মোর্শেদ হোসেন আজাদ বলছেন, গতকাল সোমবার ৯ মার্চ বিকাল ৩টা ২০ থেকে এই পাম্পিং করা শুরু হয়ে গেছে। এই পাম্পিং করায় প্রতি ঘন্টায় প্রায় ১১৩ মেট্রিক টন তেল পাম্প তারা করতে পারতেছে। এই ক্ষেত্রে তাদের হিসাব অনুযায়ী বুধবার সন্ধ্যার মধ্যে সরবরাহ করা সম্পূর্ণ হবে। প্রায় ৪৮ ঘন্টা পাম্পিং করলে এই ৫,০০০ মেট্রিক টন তেল বাংলাদেশে আনা সম্ভব হবে। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাইপলাইনটি এই লাইনটি মূলত ১৩১ কিলোমিটার দীর্ঘ এবং এটি ভারতের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপো পর্যন্ত সংযুক্ত। ২০২৩ সালের মার্চ মাসে এই পাইপলাইনটি উদ্বোধন করা হয় এবং এটির বার্ষিক পরিবহন সক্ষমতা হচ্ছে ২ লক্ষ মেট্রিক টন। বিপিসির চেয়ারম্যান মোহাম্মদ রেজানুল রহমান বলছেন, ভারতের সাথে চুক্তি অনুযায়ী তারা প্রতি বছর পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ১,৮০,০০০ টন ডিজেল সরবরাহ করবে। এই চুক্তির আওতায় ৬ মাসের মধ্যে কমপক্ষে ৯০,০০০ টন ডিজেল আমদানি করা উচিত। তিনি বলেন, আজ যে ৫,০০০ টন ডিজেল বাংলাদেশে আনতেছে এইটা এই চুক্তিরই একটা অংশ। এছাড়াও রোববার ৮ মার্চ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার মধ্যে বৈঠকে আগামী ৪ মাসে অতিরিক্ত ৫০,০০০ মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে সৃষ্ট ইরান, ইসরায়েল ও আমেরিকার যুদ্ধের কারণে বাংলাদেশের এই জ্বালানি সংকট মোকাবেলার জন্য বাংলাদেশের জ্বালানি মন্ত্রণালয় একটা বিবৃতিতে বলছেন, কিছু অসাধু ব্যবসায়ী যারা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি মজুত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সরকার তাদের নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। ২০২৩ সালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী এই পাইপলাইনটি উদ্বোধন করেন। জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালে ভারত বাংলাদেশে ৩৫,৭১৮ টন ডিজেল সরবরাহ করেছিল। ২০২৪ সালে ২৮,২০৮ টন ডিজেল সরবরাহ করে এবং ২০২৫ সালে ১,২৪,২১৬ টন ডিজেল তারা সরবরাহ করে। ডিজেল বাংলাদেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৫ থেকে ৭০%, আর বাংলাদেশ তার তেল ও গ্যাসের প্রায় ৯৫%ই আমদানি করে থাকে। এই পটভূমিতে ভারতের নিয়মিত ডিজেল সরবরাহ অব্যাহত রাখাকে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতার ইঙ্গিত হিসেবে দেখছেন অনেক বিশেষজ্ঞ। ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু এবং আমরা তার অগ্রগতির জন্য সম্ভাব্য সব ধরনের সমর্থন দিতে চাই। তো এই ছিল এই যে নিউজটা, এই নিউজের সম্পূর্ণ ডিটেলসের ইনফরমেশন, সম্পূর্ণ তথ্য। আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।